নমস্কার, আমি মামুনি। আজকে হচ্ছে লক্ষ্মী পূজা, আর তোমাদের সবাইকে জানাচ্ছি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমার প্রাণনাথ আজকে ডিউটি থেকে বাড়ি আসলো। আমি তো ভেবেছিলাম যে আজকে ও বাড়িতে আসবে না। কেন আমি এই কথা বললাম, তো এখন আমি সেটাই বলবো। আমার বর যে গ্রাম পঞ্চায়েত অফিসে কাজ করে, সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা দেখা গিয়েছে। তোমরা তো অনেকেই জানো, তোরসা নদীতে হঠাৎ করে জল বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার জলে গন্ডার ভেসে এসেছিল, হাতি আসছে, সঙ্গে হরিণও দেখলাম কয়েকটা। কি বলবো তোমাদেরকে, আর তো তোমরা তো অনেকেই দেখেছো মানে ভিডিওতে যে পুষ্পা 2 যে সিনেমাটা দেখাইছিল, তো সেম মানে একই জিনিস, অনেক কাঠ ভেসে আসছিল। তো যেহেতু ভুটানে জল ছেড়ে দিয়েছে আর টানা কয়েকদিন বৃষ্টি হওয়াতে এই বন্যাটা সৃষ্টি হয়েছে। আর যেহেতু ভুটানে জল ছেড়ে দিয়েছে, তার মানে পাহাড় টাহাড় থেকে অনেক গাছগাছলা নিয়ে একদম বয়ে নিয়ে আসছে নদীতে, আর একদম নদী মানে পুরো কাঠে কাঠ হয়ে গেছে। আমি তো শুধু ফোনেই দেখেছি, তো সামনাসামনি যে কিরকম পরিস্থিতি হয়েছে, নদীর ভয়াবহ পরিস্থিতি, সেটা অ্যাকচুয়ালি আমার বর ভালোভাবে বলতে পারবে, তার কারণ আমার বর তখন ওখানে উপস্থিত ছিল। সত্যি খুবই ভয়াবহ বন্যা হয়েছিল। তো আমার দেখা এই প্রথম বন্যা। আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ফ্লাড কন্ট্রোল রুম ওপেন করেছিলাম, আর সাথে ফ্লাড সেন্টারগুলো ওপেন করা হয়েছিল। আর তোমরা তো জানোই, সব গ্রাম পঞ্চায়েত অফিসে একই অবস্থা, পর্যাপ্ত পরিমাণে স্টাফ নেই। আর 24 ঘন্টাই আমাদের ফ্লাড কন্ট্রোল রুম ওপেন ছিল। তো আমরা যে কয়জনই ছিলাম, আমরা প্রায় 24 ঘন্টাই ডিউটি করেছি। আর এখানে দেখতে পাচ্ছ লোকজনের ভিড়, এগুলো কিন্তু অন্য কোনো ভিড় নয়, এখানে বন্যা দেখার জন্য সবাই এখানে জমা হয়েছে। তো দশমীতেও অত ভিড় হয় না যতটা ভিড় এখানে হয়েছে, তা আমি তো দেখে অবাক। আর এখানে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অ্যানাউন্স করছি, বারবার অ্যানাউন্স করছি, তবুও ওরা কথা শুনছে না। পরে আমরা পুলিশ প্রশাসনকে ডাকতে বাধ্য হই। তো তোষা নদীর পাশেই ছিল ধামাল আড্ডা, তো সেই ধামাল আড্ডাকেও আমরা বন্ধ করে দিই, কারণ সেখানেও লোকজন অনেকটা জমায়েত হয়ে গেছিলো। পরে আমরা তাদেরকে বলি যে লাইটটা সব অফ করে ধামাল আড্ডাটা বন্ধ করে দাও। হ্যাঁ, লাইটটা বন্ধ করে দিন, লাইট অফ করে দাও। সবাই বাড়ি যাও, বাড়ি যাও। তো তোষা নদী পাড়ে এখানে ভেঙে গেছিলো, তো সেখানে আমরা দ্রুত ট্রলিতে করে মাটির বস্তা এনে সেটাকে মেরামত করার ব্যবস্থা করে দিয়েছিলাম। তো পরের দিন সকালে আমি আবারও আসি তোষা নদীর পাড়ে। তো এখন জল অনেকটাই কমে গেছে, আর নদীটা অনেকটাই শান্ত বলে মনে হচ্ছে। যেহেতু বিপদ সব টলে গেছে, তো তাই আমি সিদ্ধান্ত নিলাম এখন বাড়ি যাব, কারণ আজকে লক্ষ্মী পূজা, আর পুজোর দিন বাড়িতে অনেক রকম কাজ থাকে, তাই পরে আমাকে বাড়িতে যেতেই হলো। তো ফাইনালি আমার বর বাড়িতে আসলো। কালকে গেছিল, তো হঠাৎ করে কোচবিহারে বন্যা হয়ে গেছিল তোরসা নদী, তো তার জন্য আমার বর ডিউটিতে চলে গেছিল, আর ছুটি ছিল এই কয়েকদিন। তো বাধ্যতামূলক, যেহেতু অনেক দায়িত্ব আছে আমার বরের উপর, তো তার জন্য বাধ্য হয়ে বাড়ি থেকে যেতে হয়েছে। তো এই যে আজকে লক্ষ্মী পূজার দিন বাড়ি চলে আসলো। আমার বরের ডিউটি ছিল অনেক লোককে সাবধান করা, যাতে নদীর উপরে যায় না, জলের স্রোত যে কোনো সময় বাড়তে পারে। তো অনেক লোকেই ভিডিওতে আমি দেখতেছি, অনেক লোকেই কাঠের মানে যে বড় বড় গাছের লকগুলো তোলার জন্য জলের মধ্যে নামতেছে, তো সেগুলোই বারণ করছিল। তো ওই একটা কাঠের লক তুলতে গিয়ে দেখা গেল একটা লোকের প্রাণই চলে গেল। আরো অনেক কি ছিল দায়িত্ব বলো একটু। একটা লোক তো কাঠের লক তুলতে গিয়ে আবার আটকে গেছে নদীর মাঝে, তারপরে আটকে এসে পরে রেস্কিউ করা হলো। মানে এইসব থেকে একটু দূরে থাকা দরকার, কারণ মানুষের জীবনের দাম অনেক বেশি একটা গাছের লকের থেকে। আমার কাছে যেটা মনে হয় সেটাই বললাম।
রাত্রেবেলা কোথায় ছিলে? অফিসেই ছিলাম। অফিসে। আর নদীর ধারে কখন গেছো? রাত মোটামুটি 11টা অব্দি ওখানে ছিলাম। রাত 11টা পর্যন্ত নদীর ধারেই? লোকজন কথাই শোনে না। এখনো পর্যন্ত ব্রাশ করে নেই, এখন 1টা বাজে। তো এই সবেমাত্র বাড়িতে আসলো, এখন ব্রাশ টাশ করবে, একটু ফ্রেশ হবে।